পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ করার দ্বারা দান করেন। এই ইতিকাফ করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দাকে শুভে দেওয়া। ফালাহুল মাওলা ওয়া লাহুল কুল, বান্দা আল্লাহর হয়ে যায় আর বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোন বান্দা ইতিকাফ করে প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরায়া দেয়। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 খন্দক তো আমরা বুঝি না। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা শোনো, 1 খন্দক পরিমাণ আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত ফাঁকা রেখেছেন এটা হলো 1 খন্দক। এতটুকু পর্যন্ত দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 3 খন্দক পর্যন্ত ইতিকাফকারীকে জাহান্নাম থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করা, ইতিকাফ যদি বান্দা করে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। তিনি যখন যেই বছরে ওফাত গ্রহণ করবেন, দুনিয়ার ভালোবাসা মায়া ত্যাগ করে চলে যাবে, এই বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। কয় দিন? 20 দিন। 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, দ্বিতীয় পুরস্কার হলো যদি কোনো বান্দা ইতিকাফ করে, দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি আমি হজে যাই, উমরা করতে যাই, কিন্তু আপনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আপনার আমার হজ বা উমরা কবুল হয়েছে। আজকে বাংলাদেশের মধ্যে যদি এমন হইতেছে, হজ করতে 5 বার, কয়বার? উমরা করতে 18 বার, আরো 22 বার যাওয়ার চিন্তা ভাবনা করে। ওই আল্লাহর বান্দারা দেখো, এতবার তো তোমাকে আল্লাহর ঘরে যাওয়ার দরকার নাই, তুমি একবার 2বার গিয়েছো যথেষ্ট। এই টাকাটা যদি গরিব অসহায় কাঙ্গালকে, মানুষ চিকিৎসা বাচ্চারা তাদেরকে যদি দান করে দাও, ওই হজের চাইতে আল্লাহ বেশি সওয়াব দিবেন। ঠিক কি না? কথা বলেন, কি মিথ্যা বললাম? আপনারা হজ করো, আপনি গিয়েছেন, 2বার গিয়েছেন, 3বার উমরা করেছেন, যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মনে করে থাকি ওকে ভ্যানা লোককে টাকা দেবো রে, হ্যাঁ 1 লাখ টাকা ও ভ্যানা লাগতে পারবো, ওই সুখে থাকে খাবি, হ্যাঁ আমার টাকা নিয়ে অচায় আমি হজে যাও। কথা বলে ঠিক কি না? ঠিক কি না? আফসোস লাগে, মনে করেন না বাইতুল্লাহ গেলে আপনার হজ করব। বাড়ির পাশে একজন রোজা রাখতেছে, সাহারি খাবার পাচ্ছে না, ইফতার খাবার পাচ্ছে না, তার খোঁজ খবর আমরা নিচ্ছি না, তার গায়ে জামা নাই, আমরা চিন্তা ভাবনা করি। আমাদের এই সচেতন হওয়া দরকার আছে না? আছে না? 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহর রাসূলের সাহাবী আলী বলেন, যদি কোনো বান্দা ইতিকাফ করে, ইতিকাফ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাইলাতুল কদর মিলায় দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জীবনে পাওয়া যায়, আল্লাহর রাসূল লাইলাতুল কদরকে তালাশ করার জন্য প্রথম 10 দিনকে তালাশ করলেন, পাইলেন না। দ্বিতীয় 10 দিনকে 10 দিনের মধ্যে তালাশ করলেন, পাইলেন না। তৃতীয় 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই লাইলাতুল কদর তালাশ করলেন। আল্লাহর নবীকে লাইলাতুল কদর আল্লাহ মিলায় দিলেন। সুবহানাল্লাহ। যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাস হইতে উত্তম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি আমরা ইতিকাফে থাকি, আল্লাহর জন্য যদি আল্লাহর ঘরে থাকি, আপনার আমার এই লাইলাতুল কদর পাওয়া সহজ করে কে দিবে? আল্লাহ। তাহলে ইতিকাফে থাকা দরকার নাই, কার কার হাত তোলেন? দরকার আছে? ইতিকাফে এমন একটি জিনিস, যদি আমরা থাকি আল্লাহর জন্যই আমরা থাকবো, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহর রাসূলের সাহাবী বলেন, যদি ইতিকাফ কোন ব্যক্তি থাকে, ইতিকাফকারী মসজিদে থাকার দ্বারা এই মহল্লার মধ্যে যারা কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, নামাজ আদায় করবে, যা ইবাদত করবে, এই ইবাদত থেকে কিছু সওয়াব আল্লাহ তাআলা এই ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে পুরস্কার হলো আল্লাহর রাসূল সাহাবী বলেন,
যদি কোনো বান্দা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে অবস্থান করে, ইতিকাফ করে, ইতিকাফের শেষে রমজান শেষ হওয়ার পর শাওয়াল মাসের চাঁদ দেখার পর বান্দা যখন মসজিদ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ তাআলার ঘর ছেড়ে যখন বান্দা বাড়ির দিকে রওনা হয়ে যাবে, আল্লাহ তাআলা তার আগে পিছনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ইতিকাফ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খালি সিয়াম পালন করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাওমা রমাদানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, তার জীবনের পিছনের গুনাহ আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যেরকম ভাবে আমরা রোজা রাখার দ্বারা আল্লাহর হুকুম আমাদের আদায় করতেছে, আমাদের ইতিকাফ করা আমাদের জন্য অবশ্যই জরুরি। আমি এই জন্য অনুরোধ রাখবো মহল্লাবাসীকে যে কমসে কম একজন হলেও আমরা